আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আপুরা, ভাইয়ারা, বন্ধুরা সবাই। তো আমি আজকে অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, শ্বশুর বাড়িতে চলে আসছিলাম রোজাতে। তো আমি এই জন্য আপনাদের ভিডিও দেখতে পারতেছি না, আর আমিও নিজেও ভিডিও দিতে পারতেছি না। তো আজকে একটা রেসিপি শেয়ার করবো এখানের, যে খুবই সহজ, রান্নাটাও খুব মজার। আমি অবশ্য খাইনি কখনো। কচুরলতি দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে এই রান্নাটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লতিগুলো তোলা হবে। তো এই যে কচুর শাক এগুলা, তো এখান থেকে লতিগুলো তোলা হবে। আর আশেপাশে দেখতেই পারলেন অনেক সুন্দর বাগান। এই যে এখানে অনেক কিছু আছে, মরিচ গাছ, পাট শাক গাছ, ডাটা গাছ, অনেক কিছু। গ্রামের এত গাছগাছালি দেখে খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো গ্রামে এসে আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে এগুলো খুবই সুন্দর লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, তারপরে নিজের হাতের সবকিছুই, ফল গাছ, শসা গাছ, সবকিছুই আছে। আমি অবশ্য ভিডিও একটা করেছি, আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব। তো এই যে দেখুন কত সুন্দর মরিচ, আর এখান দিয়ে লতিগুলো তুলে নেওয়া হচ্ছে। তো এখন বেছে নিচ্ছে, এই যে এখানে পরিষ্কার করে নিচ্ছে আর কি খোসাগুলো। তো তুলানো আমি দেখাতে পারি না, কারণ মেয়ে মানুষ তুলেছিল, ভিডিওর সামনে আসতে চায় না, সেজন্য। এই যে এখন এগুলো পরিষ্কার করে নিবে। আর এই আসল কথা তো বলাই হয় নাই, কি দিয়ে রান্না করবে। চিংড়ি মাছ দিবে এটার সাথে, আর হয়েছে যে পাঙ্কাশ মাছ বলে, পাঙ্কাশ মাছ দিবে এখানে কি কয়েকটা। আর এখানে এই যে শুটকি দেখতে পাচ্ছেন, এটা চেপা শুটকি বলে। তো এই শুটকিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এটারে মানে অন্য সিস্টেমে করে রান্না করা হবে। তো দেখাবো, আপনাদের সাথেই থাকুন। তো এইখানে যে দেখুন লতিগুলো সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছে, মানে পানিগুলো ফেলে দিছে। এই যে দেখুন সিদ্ধ চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিবে। তো এটা কিন্তু খুবই মজার ছিল, আসলে আমি কখনো খাই নাই। এই যে শুটকিগুলো ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছে এখানে, মানে এটা পরে কাঁটাগুলো যেন না লাগে আর কি, সেকে নিবে ছাঁকনির সাহায্যে। আর এখান থেকে পাঙ্কাশ মাছ নিবে কিছুটা, আর চিংড়ি মাছ নেবে। দেখুন এই যে কাঁটাগুলা এভাবে সিদ্ধ করার পরে বের হয়ে যাবে। এটা কিন্তু সিলেটে রান্না করে এভাবে। যারা আমার বন্ধু আছেন সিলেটের, তারা অবশ্যই চিনবেন এই রান্নাটা। তো এই যে এখানে চিংড়ি মাছ, এই যে এগুলো পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছে, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছে। আর এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন। তো এখন এখানে মশলা নিয়ে নিবে আর কি। এখানে নিয়ে নিচ্ছে এটা ধনিয়ার গুঁড়ো। তো এখানে আর নিয়ে নিচ্ছে মরিচের গুঁড়োটা, একটু ঝালটা বাড়িয়ে দিতে হবে, তো এই রান্নাটা মজার হয়। আর এখানে নিয়ে নিচ্ছে 1 চামচ মতন। তার নিয়ে নিব হলুদ গুঁড়ো এখানে। আর এখানে এই রান্নাটাকে শুটকি শিরা বলে, সিলেটে এই রান্নাটাকে শুটকি শিরা বলে আর কি। তো এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো লবণটাও দিয়ে দিছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে শুটকিগুলো গরম পানি দিয়ে গালিয়ে নিয়েছে। তো এগুলো ডাল ঘুটনি আছে যে ওইটার সাহায্যে গালিয়ে নিতেছে। তারপরে ছাঁকনিতে দিয়ে সেকে নিয়ে নিবে আর কি। এই ঝোলটা, ওই যে পানিটা দেখতেছেন, পানিটা বের হয়ে যাবে। তো ওইটা দিয়েই রান্নাটা হবে। তো ওইটা দিয়ে আর একটা ওই পাঙ্কাশ মাছ, চিংড়ি মাছ দিয়ে একটা মরিচ কোলা করেছে, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অনেকদিন আমি ভিডিও দিই না, আপুদের ভিডিও দেখতে পারি না, ইনশাল্লাহ দেখে নিব এখনকার থেকে। তো চলে যাব আমি আগামীকালকে। তো আমি সবার ভিডিও ইনশাল্লাহ সময় করে দেখে দিব। তো ওই যে এখানে একটা ঝুড়ি দিয়ে, মানে যে ঝোলটা করেছিল শুটকির, ওইটা ছেঁকে নিবে এখন, কাঁটাগুলো আলগা করে ফেলে দিবে আর কি। আর এখানে যে পানি দিয়ে তারপরে আরও মানে শুটকিটা যেন বের হয়ে যায়, হাতের সাহায্যে ইয়ে করতেছে। তো এই যে দেখুন কতগুলা কাঁটা বের হয়েছে। তো যারা সিলেটের আপুরা আমার আছেন, তারা অবশ্যই চিনবেন এই রান্নাটা। তো রান্না বন্ধ অপেক্ষা করুন, এগুলা রেডি করে নিচ্ছে। তো এইভাবে দেখুন ঝোলগুলো বানাই নিছে। আর এই ভিডিওটা করেছি যেন আমি কোনো সময় রান্না করলে রান্না করে নিতে পারি। তো এই যে পানি,
তো এই যে নেওয়া শেষ। তো এখন চলুন সরাসরি চুলাতে চলে যাই। এই যে ডেস্কি বসাই দিয়েছে, এখন তেল দিয়ে দিবে এখানে। আর মাটির চুলা রান্না তো যারা খান তারা অবশ্যই জানেন খুবই মজার লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাছের একটা তেল থাকে, এই তেলগুলো দিয়ে দিছে এখানে। তো এই তেলগুলো উনে গেলে তো এখন তেল দিয়ে দিচ্ছে এটার উপরে। তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে রসুন। রসুনটাকে থেতো করে নিচ্ছে আর কি। পরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন নেড়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দিবে। আর এখানে বাহিরে বসে আমি বয়সটা দিতেছি, খুবই ভালো লাগতেছে। বাতাস আর পাখির কোকিলের ডাক। তো এখন ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে, যেগুলো নিয়েছিল ওইগুলো আর কি। ধনিয়ার গুঁড়ো, মরিচ, লবণ, হলুদ, এই সবগুলো দিয়ে দিয়েছে এখানে। তো মশলাটা কষানোর পরে এখানে এই যে শুটকির ঝোলগুলো আছে না ওইগুলো দিয়ে দিছে। বাকিটা লতিগুলো দেওয়ার পরে দিবে। তো এখন এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে, ওই মাছগুলো দিয়ে দিবে লতিটা দেওয়ার পরে আর কি। তো রান্নাটা আমিও শিখে নিলাম আর কি, আমি কখনো রান্না করিনি, খাইও নাই। দেখুন এখন উপরে তেল উঠে আসছে, এখন লতিগুলো ঢেলে দিচ্ছে। দেখতেছেন কত সুন্দর হয়েছে। তো লতিগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে দিতেছে। তো এটা একেবারে ঝোল দিয়ে দিবে, আর মাছগুলো, মাছের মাথা টাথা সব আর কি দিয়ে দিবে সব। এই যে ঝোলগুলো দিয়ে দিচ্ছে, শুটকি শিরাটা আর কি। তো এখন নেড়ে ছেড়ে মাছগুলো দিয়ে দিবে। এই রান্নাটা যারা জানেন না তারা অবশ্য করে খেতে পারেন, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে, সাথে কাঁচামরিচগুলো, মাছের মাথাও আছে সাথে। তো এরকম করে রান্না করে খেতে পারেন যারা এখনো খান নাই, আর যারা জানেন তারা তো অবশ্যই খাচ্ছেন। তো আমার আপুরা, ভাইয়ারা, আপনারা কেমন আছেন জানাবেন। আর অনেক আপুরা আমাকে অনেক মিস করতেছেন। বৃষ্টি আপু, তারপরে মণিমুসা আপু, তারপরে আমার আপু জবা, তারপরে জিএস ব্লগ, টুকিটাকি আপু মেসেজ করছেন আমি কোনো অসুস্থ কিনা, ভিডিও কেন দিচ্ছি না আপুরা। তো ওই যে ব্লগ এসে গেছে ভালো করে, তো আরও কিছুক্ষণ পরে নামিয়ে নিবে আর কি। তা আপুরা তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য, আমি কেন ভিডিও দিচ্ছি না। তো এইটাই সব কারণ হচ্ছে আমি গ্রামে আপুরা আমি ভিডিও ছাড়তে পারছি না। তো এই যে রান্না হয়ে গেছে। তো আমিও তোমাদেরকে অনেক অনেক মিস করতেছিলাম আপুরা। ইনশাআল্লাহ আমিও ভিডিও তোমাদের দেখবো এখন সময় করে, বাড়িতে চলে যাব আগামীকালকে। আমিও অনেক দিন হয়েছে আসছে যে রোজাতে 23-25 রোজাতে আসছিলাম আমি মনে হয়। তো 2 সপ্তাহ চলে গেছে আমি আসছি গ্রামে। তো ইনশাআল্লাহ কালকে চলে যাব, সবার ভিডিও দেখবো আমি সময় করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।